গতবার একটি প্যানেল থেকে পাশ করেছি, তাহলে আমি কেন প্রত্যাশা করব না? আমি যেহেতু প্রত্যাশা করি আমি পাই, তাহলে তো আমি প্রত্যাশা করব। তো এবার আমি প্রত্যাশা করছি যে আমি বিপুল ভোরে পাশ করব। আমি সবার সাথে মিলে আমি আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করব। যেহেতু আমি এখানে ছোট থেকে এসেছি, আমি এক্সট্রা থেকে আজকে নাসরিন হয়েছি, আমি তাদের ব্যথা কষ্ট, তারা কোনটায় আসলে তারা সম্মান চায়, সেই সম্মানটুকু আমি দেওয়ার চেষ্টা করব। আর তারপরে অনেক কথা বলতে চায় তারা, যে একজন নিজস্ব লোক হলে একটু বললে জানি আরেকজনকে আমি বলতে পারি, আমি তাদের কথা শুনে আমি বড়দের কাছে পৌঁছে দিতে চাই। আমার তাক্ষেপে আছে, কারণ আমি যখন একটা প্যানেল থেকে শুধু একা পাশ করেছিলাম, তখন আমাকে কোনোভাবেই কাজ করতে দেওয়া হয়নি, আমাকে মূল্যায়নই করা হয়নি। সেই দুঃখে কিন্তু সেকেন্ড টাইমও আমি স্বতন্ত্র করেছিলাম, সেখানে যাই হোক অনেক কিছু হয়েছে। এই লাস্ট টাইম গতবার আমি স্বতন্ত্র করার জন্য চেয়েছিলাম, আমি পেপার উঠিয়েছিলাম, আমার যে কোনো একটা বোন আমাকে ঠেট দিয়েছে, তারপর আমি করিনি। কিন্তু এবার আর মনে হলো যে না, তার ঠেট এবার দিলে আমি শুনবো না, আমি এবার দাঁড়িয়েছি। আমি অবশ্যই দীপজল ভাইকে চাই, কারণ দীপজল ভাইকে আমাদের ইন্ডাস্ট্রিতে দরকার। আর আরেকটা কথা বলে নেই, এইবার যদি দীপজল ভাই কোনো কারণে না আসতে পারে, তাহলে তার কিন্তু শারীরিক ও মানসিকভাবে বিশাল বড় একটা ক্ষতি হয়ে যাবে, এটা আমি ফিল করছি। আর উনার ক্ষতি হওয়া মানে আমাদের ইন্ডাস্ট্রির অনেক শিল্পীদের অনেক ক্ষতি হয়ে যাওয়া, অনেক বড় ক্ষতি হয়ে যাবে।